আজকে আমি তোমাদের জন্য স্পেশাল আলুর রোল সামোসা নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখানে আমি 1 কাপ আটা দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। চিনি দেওয়ার কারণে ডোর স্বাদটা বেড়ে যাবে। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। পানিটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানি দিতে হবে। এবার আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মিশিয়ে নেব। আবার একটু পানি দেব, সামান্য পরিমাণে পানি দিয়ে ডোটা ভালোভাবে তৈরি করে নিব। আমার ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। দেখো, ডোটা তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি বড় একটা সেদ্ধ আলু নিয়েছি, তার মধ্যে দিয়েছি সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। পর্যায়ে আমি সবগুলো মিশিয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায়। একটা চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নিয়েছি। আমি এখন এটা দিয়ে একটা রুটি বেলে নিব গোল করে। উপরে একটু ময়দা ছিটিয়ে রুটিটা ভালো করে বেলে নিব গোল করে, যাতে কোথাও পুরো আর পাতলা না থাকে, সমানভাবে মোটা থাকে। এভাবে করে রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিবে। আমার রুটিটা তৈরি করা হয়েছে। এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এর উপরে একটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে। তোমরা বাসা অবশ্যই ট্রাই করবে, দেখবে অনেক ভালো লাগবে। এর স্বাদ আরও বেড়ে যাবে একটা ডিম দেওয়ার কারণে। একটা ডিম আমি গ্রেটের সাহায্যে কুচিয়ে নিয়েছি। এরপর আমি ডিমটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও। দেখো, আমি একদম পাতলাও রাখিনি, আবার একবারে মোটাও রাখিনি, মিডিয়াম সাইজে রেখেছি। এবার আমি আস্তে আস্তে করে এটাকে ভাঁজ দিয়ে নেব। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে। আশা করি অনেক ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পাস করা হয়ে গেছে, আমি মাঝখান থেকে কেটে নিব। এখন পিস পিস করে কেটে নিব।
কেটে নেওয়া হয়েছে। এখন এটাকে আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে গোল করে নিব। দেখো কি সুন্দর গোল হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক টেস্টি, অনেক ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে। এভাবে সবগুলো আমি গোল করে কেটে নিব। দেখো সবগুলো কেটে নেওয়া হয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। চুলার আঁচটা কিন্তু লো আঁচে রাখতে হবে, তেলটা বেশি গরম করা যাবে না, অল্প গরমে ভেজে নিতে হবে। কারণ এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজলে জিনিসটা খেতে ভালো লাগবে, মুচমুচে হবে। তো তোমরা একটু সময় নিয়ে ভেজে নিবে। আস্তে আস্তে দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। অনেক সুন্দর একটা কালার হয়েছে, তৈরি হয়ে গিয়েছে সমোসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।